হ্যালো মাই কিউটি ভিউয়ার্স। তো আজকে একটা রিডিং এনেছি, যেটা হচ্ছে আমি দেখবো আপনার পার্টনার মানুষটি কেমন, তার ব্যক্তিত্ব কিরকম, সে কিরকম লাইফস্টাইল তার, সে কিরকম মানুষ, সেইটাই আজকে আমি দেখবো। তো আপনারা যে কোনো একটি কার্ড চুজ করুন, কার্ড নাম্বার 1, কার্ড নাম্বার 2। তো মনে মনে নিজের পার্টনারের নামটা নিন আর ভাবুন কি ডিভাইন আপনাকে কি বলতে চাইছে আপনার পার্টনারের বিষয়ে। তো ফার্স্ট কার্ডটা আমি দেখবো। তো তার আগে সবাইকে বলি, আমার রিডিংগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই পাশে থাকবেন। অবশ্যই কিন্তু কমেন্টে ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাতে ভুলবেন না। প্লিজ সবাই পজিটিভ কমেন্ট করবেন, কেউ নেগেটিভ কমেন্ট করবেন না। আর যারা নেগেটিভ কমেন্ট করছেন তো আমি জাস্ট ইগনোরই করে যাই, কারণ আমি আমার এই কাজটাকে ভালোবাসি, তাই কেউ কিছু বললেও আমি সেটা নিয়ে থামবো না। তো চলুন, যারা 1 নম্বর কার্ডটা চুজ করেছেন তাদের জন্য দেখি তাদের ভালোবাসা মানুষটি কিরকম। আচ্ছা, যারা 1 নম্বর কার্ড চুজ করেছেন তার ভালোবাসার মানুষটি কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো মানুষ। মনের দিক দিয়ে তিনি কিন্তু মানে একটা অমায়িক মানুষ যাকে বলা হয়। তো খুব শান্ত প্রকৃতির, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে যখন মাথা ভীষণ পরিমাণে গরম হয়ে যায় তখন কিন্তু কন্ট্রোল করাটা খুব তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। একটু লাইফে ইমব্যালেন্স আছে, যেটা মানে ব্যালেন্সটি করে চলতে পারে না, লাইফে কোনো কিছু ব্যালেন্স করে চলতে পারে না, না নিজের দিকের কাজ, না নিজের ভালোবাসা, না নিজের পরিবার। সেই দিক দিয়ে একটুখানি সমস্যা আসে। তিনি কিন্তু লাইফে প্রচুর পরিমাণে কিন্তু স্টেবল এই মুহূর্তে, টাকা পয়সার দিক দিয়ে ফিনান্সিয়াল প্রবলেমে কোনো রকম সেরকম প্রবলেম কিন্তু নেই। খুব স্টাইলিস্ট একজন পার্সেন্ট। তিনি কিন্তু নিজেকে ভীষণ শো আপ করতে ভালোবাসেন, প্রচুর পরিমাণে নিজেকে একটা মেনটেনের মধ্যে রাখতে কিন্তু ভালোবাসে, কিন্তু লাইফে কিন্তু ব্যালেন্স হতে পারে না। কোনো কিছু ব্যালেন্স করে যে চলা সেটা কিন্তু উনি নিজে ঠিক করতে পারছেন এই মুহূর্তে। তার মধ্যে কিন্তু ভীষণ ড্রিম, তিনি কিন্তু খুব ড্রিম মানে খুব স্বপ্ন মানে দেখতে ভালোবাসে যে লাইফে এটা করবো সেটা করবো। আর ভ্রমণ প্রিয় মানুষ, ভ্রমণ করতে ভীষণ ভালোবাসে, ঘুরতে ভীষণ পছন্দ করেন উনি। বেশি সমুদ্র বা বলুন পাহাড়, যে কোনো হোক খুবই পছন্দের একটা ওনার জায়গা বলতে পারেন। বেশি সমুদ্রকে বেশি পছন্দ করেন যিনি, যার কার্ড বলছে তিনি কিন্তু লাইফে ভীষণ পরিমাণে স্টেবল, অলরেডি স্টেবল আছেন। ঠিক আছে, তিনি কিন্তু তার পার্টনারকে প্রচুর পরিমাণে ভালোবাসে, ফ্যামিলিকেও ভালোবাসে, কিন্তু ব্যালেন্স করে চলতে পারে না, এটাই ওনার প্রবলেম। ভীষণ পরিমাণে ভালো ইনি, মানে এই ব্যক্তিকে যিনি লাইফে পাবেন তো ভীষণ যিনি লাকি। তো এটা একটা গেল যারা কার্ড নাম্বার 1 চুজ করেছেন। এবার দেখবো কার্ড নাম্বার 2 যারা চুজ করেছেন তাদের জন্য কি আসছে। ওয়াও, কার্ড নাম্বার 2 যারা চয়েস করেছো তাদের জন্য যেটা আসছে, তার যিনি ব্যক্তি মানে তার যে লাইফ পার্টনার বা যার ভালোবাসা মানুষটি ভীষণ পরিমাণে হ্যাপি, মানে অল টাইম হ্যাপি থাকে, নিজেকে সবসময় হাসি খুশি রাখতে ভালোবাসে, একটু ইমোশনাল, প্রচন্ড পরিমাণে ইমোশনাল হয়ে পড়ে সবকিছুতেই। তিনি কিন্তু তার নিজের লাইফের প্রত্যেকটা পার্ট খুব ভালো করে গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করে, খুব গোছানো, একদমই অগোছালো নয়, ভীষণ পরিমাণে পরিপাটি একজন ব্যক্তি। লাইফে কিন্তু তার অনেকটাই এখন এই মুহূর্তে স্টেবল হয়ে গেছে, ভীষণ স্ট্রেংথে আছেন, ভীষণ লাক্সারিয়াস লাইফ পছন্দ করেন, ভীষণ হাসি খুশি। ফুড হ্যাবিট ভীষণ পরিমাণে ওনার মধ্যে কিন্তু রয়েছে। তিনি যতটা রাগ করেন, তিনি কিন্তু ভেতর থেকে হয়তো কারোর সামনে রাগ দেখালেও ওপর থেকে কিন্তু ভীষণ শান্ত। তিনি কিন্তু তার রাগটা সহজে কিন্তু সবার সামনে প্রকাশ করে না। তিনি যতটাই ভেতরে এগিয়ে যান না কেন, কিন্তু বাইরে কিন্তু ততটা শান্তটাই দেখায়। ভীষণ মানুষের সাথে হাসি খুশি ভাবে সময় কাটাতেও ভালোবাসে। ঘোরার দিক দিয়ে উনি একটু মানে ঘুরতে ভালোবাসে, বাট উনি একটু নিজের মতো করে সময় কাটাতে একটু বেশি পছন্দ করেন। আর প্রত্যেকটা জিনিস উনি ভীষণ পরিমাণে সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ পরিমাণে পছন্দ করেন। তো এইগুলো দেখতে পাচ্ছি। আর পার্টনার হিসাবে ভীষণ ভালো সাপোর্টিভ পার্টনার, আর ভীষণ লাক্সারিয়াস লাইফ পছন্দ করেন, ভীষণ লাকি ইনি। ফ্যামিলিকে ভীষণ পরিমাণে একটা টাইমিং দিতে ভীষণ পরিমাণে ভালোবাসেন, সবসময় ফ্যামিলির উপরে কিন্তু এনার ফোকাসটা বেশি আছে। খাওয়া দাওয়া করতে ভীষণ পরিমাণে ভালোবাসেন, ফুড হ্যাবিট ভীষণ ভালো। তো যারা আমার এই রিডিংটা পছন্দ করছেন বা রিয়েলাইজ করছেন যে একদম ঠিকঠাক রিলেট করেছেন, তারা কিন্তু কমেন্টে আমাকে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না। অবশ্যই পাশে থাকবেন আর লাইক কমেন্ট করবেন। টাটা।